বাংলাদেশ থেকে কানাডায় যাবে কিউ নামের একটি বিড়াল, তাই ৬ মাস বয়সী এই বিড়ালের জন্য করতে হয়েছে পাসপোর্ট। বিমান ভাড়াও লেগেছে ১,০৫০ কানাডিয়ান ডলার। বিড়ালের প্রতি চরম ভালোবাসা থেকে এত আয়োজন করেছিলেন কানাডা প্রবাসী হুমায়ুন কবির পাটোয়ারি। ঘটনাটি ২০২১ সালের করোনা মহামারীর সময়ের। সেই সময় ফেনীতে দেশের বাড়িতে বেড়াতে এসে একটি বিড়ালের প্রেমে পড়ে যায় কানাডা প্রবাসী হুমায়ুন পরিবার। তারপরেই তারা সিদ্ধান্ত নেন দেশীয় প্রজাতির এই বিড়ালটিকে কানাডার বাড়িতে নিয়ে যাবেন তারা, যার জন্য করতে হয় এত আয়োজন। করোনাকালীন সময়ে আমরা পুরো পরিবার, আমার ৩ ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমরা বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমাদের বাচ্চারা এবং আমরা সবাই প্রাণী প্রেমী, বিশেষ করে বিড়ালটা খুব পছন্দ করি। কারণ বিদেশে অনেকেই বিদেশিরা কুকুর পালে, তো ধর্মীয়ভাবে আমাদের যেহেতু কুকুর পালা নিষেধ, তা আমরা বিড়াল পালি, বিড়ালটাই আমাদের পছন্দ। তো আমরা যখন করোনাকালীন সময়ে আসছি তখন কানাডিয়ান বিড়াল আমরা এখানে আর আনি নেই। এখানে আসার পরে আমার বাচ্চারা অন্য এক বাসা থেকে 3 দিনের একটা বিড়াল ছানা বাসায় নিয়ে আসে। বাসায় আনার পরে ওটা আমরা লালন পালন শুরু করলাম। করে প্রায় 5 মাস পার হওয়ার পর একদিন দেখি আমাদের যাওয়ার টাইম হয়ে গেল, আমরা তখন আবার কানাডায় ফিরে যাব, লকডাউন শেষ হলো, বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাচ্ছে, এই জন্য যাব। একদিন হঠাৎ করে আমার বড় মেয়ে অঝরে কান্না করছে। আমরা ভাবলাম যে কোনো ভাই বোনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলো, মারামারি হলো কিনা, কেন কান্না করছে বুঝতে পারছে। মা, তুমি তোমার ভাইয়া কি মেরেছে? না। তুমি কি ব্যথা পেয়েছো? না। তোমার পেট ব্যথা করছে? না। কি হয়েছে? বলছে আমি কিউকে ছেড়ে কিভাবে যাব কানাডাতে। তো কিউ হচ্ছে আমাদের এই বাংলাদেশে পালা এই বিড়ালটার নাম ছিল কিউ। তো ওই কিউটার জন্য তখন বললাম যে আচ্ছা তুমি কান্না করবে না, আমারও খুব ভীষণ খারাপ লাগছে, আমিও তো বিড়াল পছন্দ করি, আমরা এই বিড়ালটাকে কানাডাতে নিয়ে যাব। কিন্তু বিদেশে বিড়াল নিয়ে যাওয়া অতটা সহজ ছিল না। নানান দপ্তরে ঘুরে ফিরে তৈরি করতে হয়েছে পাসপোর্ট, নিতে হয়েছে এনওসিও, বিমান ভাড়া গুনতে হয়েছে ১,০৫০ কানাডিয়ান ডলার। আমরা নেয়ার প্রসেস জানার জন্য একটা ভেটেরিনারির কাছে গেলাম। তো লাকিলি ওই অ্যানিম্যাল ক্লিনিকের ডক্টর ছিলেন আমাদের ফেনীর। তো উনি যখন জানলেন, আমার সঙ্গে পরিচয় হলো, তখন উনিও খুব আনন্দে এবং আগ্রহে উনি প্রথম বললেন যে আপনাদের তো কানাডাতেই অনেক ভালো জাতের বিড়াল আছে, এটা কেন নেবেন? আমরা বললাম যে আমরা বাংলাদেশি, আমি পিওর বাংলাদেশি একটা বিড়াল নিতে চাই কানাডাতে, কানাডার বাড়িতে। আর এই বিড়ালটার প্রতি তো আমাদের মায়া বসে গেছে, আমাদের সন্তানের মতো। তো একটা সন্তানকে তো বাবা মা রেখে যেতে পারে না। তখন করোনার সময় ছিল, অফিস আদালতে মিনিস্ট্রিতে লকডাউন ছিল, একেবারেই এত সহজ সাধ্য ছিল না কাজগুলা করা, এবং ক্লিনিকেও খুব সীমিত ছিল। তো ওই বিড়ালের সমস্ত ভ্যাকসিনেশনগুলো ডান করা হলো, মেডিকেল পেপারগুলো রেডি করা হলো। তখন ওই ডাক্তার নিজেই দৌড়াদৌড়ি করে প্রাণী অধিদপ্তর থেকে আমাদের এই বিড়ালের নো অবজেকশন সার্টিফিকেটটা রেডি করে দিল, এবং বিড়ালের একটা পাসপোর্ট বানিয়ে দিলেন উনি। কারণ বিদেশে ট্রাভেল করতে গেলে বিড়ালের একটা পাসপোর্ট লাগে, সেই পাসপোর্টটা রেডি করে আমরা নিয়ে গেলাম। তারপরও নেওয়াটাও একটু প্রতি ধাপে ধাপেই আসলে একটা কমপ্লিকেশন তৈরি হচ্ছিল। এয়ারপোর্টে যাওয়ার পরে তখন ওরা বললো যে না, আমাদের কেবিন ফুল হয়ে গেছে, অন্য প্যাসেঞ্জারের বিড়াল আমরা বুক করে ফেলছি, আপনাদেরটা নিতে পারেন। তারপরে তো এখন এয়ারলাইন্সে আমারও ভীষণ মন খারাপ হলো। তো আমি তো বড় মানুষ, আর বাচ্চাদের মতো আমি কান্না করতে পারি, কিন্তু আমার বাচ্চারা ওই কান্না শুরু করলো, ওরা ফ্লাইটেই উঠবে না। তখন এবার এয়ারলাইন্সের ম্যানেজারের সাথে কথা বললাম যে এটা কি করা যায়। তো বললো যে এটার জন্য আপনি যদি একটা টিকিট কাটেন, ১,০৫০ কানাডিয়ান ডলারের মতো লাগবে, $700। এটা যদি আপনি এখন পে করেন তাহলে আমরা এটাকে নেওয়ার জন্য ব্যবস্থা করতে পারি। এটা একটা
প্যাসেঞ্জারের মতো করেই ওভাবে আমরা ট্রিট করে আমরা পাঠাবো এই বিড়াল। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে টিকিট কাটলাম, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওরা তো ওদের দায়িত্বে, ওদের জিম্মায় ওরা কিন্তু বিড়ালটা আমাদের কাছ থেকে বুঝে নিল। আমাদেরকে এটা কানাডাতে যাওয়ার পরে, এটা আমরা টার্কিশ এয়ারলাইন্সে গেলাম, টার্কিতে মনে হয় ওরা পরিচর্যা করছে। আর কানাডাতে এরপরে গেলাম, যাওয়ার পরে এয়ারপোর্টে আমাদেরকে বুঝিয়ে দিল। এই বিড়াল প্রেমী জানান, কানাডায় নানান প্রজাতির অসংখ্য বিড়াল থাকলেও তাদের নিয়ে যাওয়া বাংলাদেশি বিড়ালটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেখানে, যা একসময় কাল হয়েছিল কিউ নামের বিড়ালটির জন্য। আমাদের বাসায় সেই কুকুরটা দীর্ঘদিন ছিল, প্রতিদিনই বের হয়, হাঁটতে বের হয়। বিদেশিরা যখনই দেখে অবাক হয়ে ওই বিড়ালটাকে দেখে, বলে যে ওয়াও, তোমরা এটা কোথায় পেয়েছো, কোথা থেকে আনছো, কোন দেশি? তো আমরা বললাম এটা বাংলাদেশি। এটা করতে করতে আমাদের ওই মহল্লাতে মোটামুটি, আমরা একটা কোয়াইট এরিয়াতে আমার বাসা, আমরা ছিলাম ওই রোডের অনেক বাড়িওয়ালাই এই বিড়ালটা চিনতো, জানতো। কিন্তু এক পর্যায়ে গত ঈদের দিন বের হলো, ঈদের পরের দিন কি ঈদের দিন, তারপরে বিড়ালটা আর ফেরত আসেনি। তা আমরা এটা নিয়ে ওই অনেক পোস্টার করেছি, বিজ্ঞাপন দিয়েছি, তারপরে ফেসবুকে দিয়েছি। আমাদের ওখানে যারা যারা বিড়াল পালে তাদের আবার ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা মেসেজ দিয়েছি, কিন্তু আমরা বিড়ালটাকে উদ্ধার করতে পারিনি। পরে তা আমরা পুলিশ রিপোর্ট করেছি। পুলিশ জানালো এটা কেউ না কেউ তোমাদের বিড়ালটা পছন্দ করেছে এবং এই বিড়ালটা তারা কিপ করেছে বা অন্য এলাকাতে নিয়ে গেছে, তাদের এত ভালো লেগেছে এই বিড়ালটা তারা নিয়েছে। কিন্তু বিড়ালের পাসপোর্ট ছিল, আইডি ছিল, এবং ওটার গলার মধ্যে একটা বেল ছিল এবং একটা ম্যাগনেট। এই জন্য ফিরে যে কেউ পাইলে আমাদের কাছে পৌঁছানোর কথা। তো ওইটা তো গেল ওই ব্যাপারে। আর আমাদের এরপর থেকে আমাদের আরও দুটা ক্যানাডিয়ান বিড়াল আছে বাসায়। একটা আমার বড় মেয়ের, ওটার নাম হচ্ছে জুনু, আর ছেলের একটা বিড়াল আছে, সেটার নাম হচ্ছে হামজা। পরে ওরা কি করছে, এগুলাকে ম্যাগনেটিক আইডেন্টিফাইড করেছে, এই বিড়াল হারানো গেলেও যেন ওই নোটিফিকেশন আসে ফোনের মধ্যে। এখন দেশে এসে প্রতিনিয়ত প্রাণীর প্রতি অমানবিক আচরণ হতে দেখে বেশ কষ্ট পান বলেও জানান এই প্রাণীপ্রেমী। আমার কাছে অসম্ভব কষ্ট লাগে, আমি ফিল করি। আমি আল্লাহর সৃষ্টি হিসাবে এই বিড়ালকে দেখি। আমরা আশরাফুল মাখলুকা, কিন্তু আমরা অন্য মাখলুককে আমরা যদি ভালো না বাসি, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কীভাবে হব? কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।